এক গ্রীষ্মে কাছাকাছি শহরের একদল দুঃসাহসী ছেলেমেয়েরা গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা এর মোহনীয় সৌন্দর্য এবং রহস্যময় ঘটনার গল্প শুনেছিল যা ঘন কুয়াশার মতো এটির উপরে ঘোরাফেরা করে। তাদের মধ্যে ভাইবোন জ্যাক এবং এমিলি, তাদের বন্ধু মিয়া এবং অলিভার এবং স্যাম নামে একজন কৌতূহলী নবাগত ছিলেন। এক গ্রীষ্মে কাছাকাছি শহরের একদল দুঃসাহসী ছেলেমেয়েরা গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা এর গ্রামটি তাদের উন্মুক্ত অস্ত্র দিয়ে অভ্যর্থনা জানায় এবং তারা শীঘ্রই এর দেহাতি আকর্ষণে বিমোহিত হয়। শিশুরা পাথরের রাস্তা, প্রাচীন গাছ এবং ছাদের ছাদ সহ আরামদায়ক কটেজ দেখে অবাক হয়েছিল। তারা তাদের দিনগুলি অন্বেষণ, শীতল নদীতে সাঁতার কাটা এবং গ্রামবাসীদের গল্প শুনে কাটিয়েছে। গ্রামটি তাদের উন্মুক্ত অস্ত্র দিয়ে অভ্যর্থনা জানায় এবং তারা শীঘ্রই এর দেহাতি আকর্ষণে বিমোহিত হয়। শিশুরা পাথরের রাস্তা, প্রাচীন গাছ এবং ছাদের ছাদ সহ আরামদায়ক কটেজ দেখে অবাক হয়েছিল। তারা তাদের দিনগুলি অন্বেষণ, শীতল নদীতে সাঁতার কাটা এবং গ্রামবাসীদের গল্প শুনে কাটিয়েছে। এলিজার এবং লীলা নামে একটি ভুতুড়ে মেয়ে গোপন বন্ধুটি সত্যিই অন্য জগতের ছিল। লীলা নামে একটি ভুতুড়ে মেয়ে একসময় ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত এবং নির্জন গ্রামে এলিজা নামে এক বৃদ্ধ মহিলা বাস করতেন। তিনি তার প্রজ্ঞা এবং ভেষজ প্রতিকার দিয়ে নিরাময় করার ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। এলিজা যতদিন কেউ মনে রাখতে পারে ততদিন গ্রামে বাস করেছিল এবং যদিও সে সদয় ছিল, তবুও সে তার চারপাশে রহস্যের বাতাস বয়ে নিয়েছিল। অনেকে ফিসফিস করে বলেছিল যে তার একটি গোপন বন্ধু ছিল যে এই জগতের ছিল না। বহু বছর আগে যখন তিনি দুঃখজনকভাবে মারা যান তখন লীলা ছিলেন একটি অল্পবয়সী মেয়ে। তবে তার আত্মা গ্রামে রয়ে গেছে, এগোতে পারেনি। এলিজা এবং লীলা একটি অসম্ভাব্য বন্ধন তৈরি করেছিলেন। এলিজা বর্ণালী মেয়েটির যত্ন নেন যেন সে তার নিজের মেয়ে। লীলা পরিবর্তে এলিজা এবং গ্রামকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করেছিল।
এক সন্ধ্যায় দিগন্তের নিচে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে গ্রামের উপরে সোনালি আভা ছড়িয়ে পড়ে দলটি বনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বনের একটি ভুতুড়ে অংশের ফিসফিস শুনেছিল এবং কৌতূহল এবং দুঃসাহসিক কাজের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়ে তারা লণ্ঠন হাতে নিয়ে রওনা হয়েছিল। তারা বনের গভীরে যাওয়ার সাথে সাথে বাতাস আরও শীতল হয়ে উঠল এবং এক ভয়ঙ্কর নীরবতা তাদের ঘিরে ফেলল। তারা শীঘ্রই একটি পুরানো পরিত্যক্ত কেবিনে হোঁচট খেয়েছিল, এর জানালাগুলি ভেঙে গিয়েছিল এবং এর দেয়ালগুলি আইবিতে আচ্ছাদিত হয়েছিল। কৌতূহলবশত তারা সাবধানে কাছে গেল, তাদের হৃদয় তাদের বুকের মধ্যে ধড়ফড় করছে। হঠাৎ দরজায় একটা মূর্তি ভেসে উঠল। এটি একটি মেয়ে ছিল, তার স্বচ্ছ রূপটি আবছা আলোতে উজ্জ্বলভাবে জ্বলছিল। তার চোখ প্রশস্ত এবং দুঃখজনক ছিল এবং তার লম্বা চুলগুলি কুয়াশার নদীর মতো প্রবাহিত হয়েছিল। এটি ছিল লীলা, এলিজার ভুতুড়ে বন্ধু। লীলার দৃষ্টিতে তাদের মেরুদণ্ডে কাঁপুনি চলে আসে এবং তারা তাদের ট্র্যাকে হিম হয়ে যায়। লীলা অবশ্য কোনো ক্ষতি করেনি। তিনি শিশুদের উপস্থিতি, নতুনদের সম্পর্কে কৌতূহল দ্বারা কেবিনে আঁকা হয়েছে। তার উদ্দেশ্য ছিল রাতে বনে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে তাদের সতর্ক করা। এমন একটি কণ্ঠে যা অন্য রাজ্য থেকে প্রতিধ্বনিত বলে মনে হয়েছিল। লীলা বাচ্চাদের সাথে কথা বলেছিলেন। আপনার এখানে থাকা উচিত নয়, সে ফিসফিস করে বলল। এই বন অনেক গোপন ধারণ করে এবং সেগুলি সবই দয়ালু নয়। আতঙ্কিত হলেও মন্ত্রমুগ্ধ জ্যাক, এমিলি, মিয়া, অলিভার এবং স্যাম লীলা তাদের গল্প শোনার সাথে সাথে শুনলেন। তিনি তার অকাল মৃত্যু এবং তারপর থেকে কিভাবে তিনি গ্রামে আবদ্ধ ছিলেন সে সম্পর্কে কথা বলেছেন। তিনি প্রকাশ করেছিলেন যে কিভাবে এলিজা তাকে তার ডানার নিচে নিয়েছিল, তার ভুতুড়ে অস্তিত্বে তাকে আরাম এবং সাহচর্য প্রদান করেছিল। লীলার কথা বলার সময় শিশুরা ভয় এবং করুণার মিশ্রণ অনুভব করেছিল। তারা বুঝতে পেরেছিল যে ভুতুড়ে মেয়েটি কোনো অশুভ আত্মা নয়, গ্রামের অভিভাবক। তারা তাকে শান্তি খুঁজে পেতে সাহায্য করতে চেয়েছিল। আমরা তোমাকে সাহায্য করতে চাই, লীলা, এমিলি মৃদুস্বরে বলল। আমরা কিছু করতে পারি? কৃতজ্ঞতায় লীলার চোখ ভরে ওঠে। একটি উপায় আছে, তিনি বলেন। আপনি যদি আমার লকেটটি খুঁজে পেতে পারেন, যে রাতে আমি মারা গিয়েছিলাম, যেটি আমি হারিয়েছিলাম, এবং এটি আমার কবরে ফিরিয়ে দিতে, আমি বিশ্বাস করি আমি শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারব।